আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় নিডস অ্যান্ড ইম্পর্টেন্স অফ টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, অর্থাৎ টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনের গুরুত্বগুলো কি তা আজকে আমরা জানতে পারবো। চলুন তবে দেখে নেওয়া যাক। নাম্বার 1, ফর ক্লাসিফিকেশন অফ স্টুডেন্টস ইন অ্যাবিলিটি গ্রুপ, অর্থাৎ ছাত্রছাত্রীদের যে পরিমাণে অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী এই টেস্টের মাধ্যমে তাদেরকে বাছাই করে একটা গ্রুপে রেখে তাদেরকে ট্রেনিং করানো, অর্থাৎ এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ তৈরি করা। যাদের যেরকম সক্ষমতা সেই অনুযায়ী তাদের জন্য গ্রুপ তৈরি করে সেখানে প্র্যাকটিসের ব্যবস্থা করা। নাম্বার 2, দ্য ইভ্যালুয়েট টিচিং প্রসেস, অর্থাৎ আমি যে প্রশিক্ষণটা করাচ্ছি আমার টিচিং ক্যাপাসিটি কীরকম, আমি কীরকম করালাম, আমার নিজের সম্বন্ধে জানা, অর্থাৎ আমার যে প্রশিক্ষণ করানো হচ্ছে বা আমি যে শেখাচ্ছি সেটিতে যদি কোনো পরিবর্তন বা পরিমার্জনা করার প্রয়োজন পড়ে আমরা এই টেস্টের মাধ্যমে সেটাকে চেঞ্জ করে আমার যে ট্রেনিং শিডিউলগুলোকে অথবা ট্রেনিং প্ল্যানগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। নাম্বার 3, টু আন্ডারস্ট্যান্ড ইন্ডিভিজুয়াল নিডস, অর্থাৎ প্রত্যেকের ক্যাপাসিটি আলাদা, প্রত্যেকের জেন্ডার আলাদা, প্রত্যেকের ফিজিওলজিক্যাল কন্ডিশন আলাদা, প্রত্যেকের বয়স আলাদা, প্রত্যেকের ট্রেনিং এজ আলাদা, অর্থাৎ তাদের ইন্ডিভিজুয়াল নিডসগুলো বুঝে, অর্থাৎ একটা প্লেয়ারকে আমরা টেস্ট নিলেই জানতে পারবো তার কোথায় ঘাটতি আছে, সেই ঘাটতি অনুযায়ী কাজ করা। যদি তার এন্ডুরেন্সে ঘাটতি থাকে আমরা সেই জায়গায় কাজ করব, যদি তার ফ্লেক্সিবিলিটিতে ঘাটতি থাকে আমরা সেই জায়গায় কাজ করব, অর্থাৎ তার ইন্ডিভিজুয়াল নিডসগুলো মাথায় রেখে আমরা কাজ করতে পারবো এই টেস্টের মাধ্যমে। নাম্বার 4, ফর ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আমি কিছু প্লেয়ারকে বাছাই করে নেব, সেটা কিসের ভিত্তিতে নেব? কিছু টেস্টের মাধ্যমে, অর্থাৎ টেস্টের মাধ্যমে আমি বুঝে নিব যে কোনটা ট্যালেন্ট প্লেয়ারকে বাছানো করার জন্য এটি একটি পদ্ধতি। ট্যালেন্ট বাছাইয়ের জন্য টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 5, টু ডায়াগনোস লার্নিং প্রবলেমস, অর্থাৎ আমি যে প্রশিক্ষণ দিচ্ছি আমার প্রশিক্ষণে কোনো লার্নিং অর্থাৎ প্লেয়ারের কোনো প্রবলেম বা আমার কোনো প্রবলেম, এই যে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা, সেখান থেকে বের করে প্রবলেমগুলো সলিউশন করা, সেই অনুযায়ী প্রশিক্ষণ দেওয়ানো বা লার্নিং করানো, এটাই হচ্ছে আমাদের কাজ। অ্যাসিস্ট ইন ডিটারমিনিং নিডস অফ স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টের কী প্রয়োজন সেটা অ্যাসিস্ট করে এই টেস্ট মেজারমেন্ট ইভ্যালুয়েশনের, তার কী দরকার, কী প্রয়োজন সেটাকে বের করে এনে সে অনুযায়ী কাজ করা। নাম্বার 7, টু ডেভেলপ টেস্ট অ্যান্ড নর্মস, অর্থাৎ মাঝে মাঝে আমার টেস্টের মাধ্যমে আমরা আমাদের নর্মসকে ডেভেলপ করতে পারি, আমাদের টেস্টকে ডেভেলপ করতে পারি, কারণ একই রকম টেস্ট করতে করতে প্লেয়ারের সক্ষমতা বেড়ে যাবে, সেক্ষেত্রে নর্মসের মানগুলো হয়তো বা চেঞ্জ করা লাগতে পারে, বা টেস্টগুলো যদি কার্যকরী না হয় সেই টেস্টগুলোকে কার্যকরী করার জন্য কাজ করা লাগতে পারে, অর্থাৎ যে ধরনের প্রয়োজন সে অনুযায়ী আমরা কাজ করতে পারবো এই টেস্ট মেজারমেন্ট ইভ্যালুয়েশনের মাধ্যমে। নাম্বার 8, helps students to evaluate their knowledge and skill, helps students to evaluate their knowledge and skill, তাদের নলেজ এবং স্কিলকে যাচাই করার জন্য টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন খুবই গুরুত্বপূর্ণ। তাদের স্কিল বা নলেজ কী অবস্থায় আছে জানার জন্য, যাচাই করার জন্য আমরা রেগুলার প্র্যাকটিস করাচ্ছি, রেগুলার ট্রেনিং করাচ্ছি, সেখানে কি তার কোনো পরিবর্তন আসছে কি না সেটা এই টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে গতবারে এমন ছিল এখনও এমন, তার স্কিলটা কি বা ফিজিক্যাল ফিটনেসটা কি উপরে উঠেছে না থেমে আছে না নেমে গেছে, এটা জানার জন্য। নাম্বার 9, টু দ্য ফিল্ড অফ রিসার্চ অ্যান্ড মেথোডোলজি, খুবই গুরুত্বপূর্ণ। রিসার্চের মাধ্যমে নতুন নতুন তথ্য আবিষ্কার করা, রিসার্চের মাধ্যমে নতুন নতুন তথ্য দেয়া, রিসার্চের মাধ্যমে সমস্যাগুলো বের করে আনা,
টেস্ট মেজারমেন্ট ইভ্যালুয়েশনের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক ডাটা কালেকশন করতে পারি। রিসার্চ অ্যান্ড ম্যাথোডোলজির যে ফিল্ড আছে সেখানে ব্যাপক হেল্প করবে এই টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। দেন নাম্বার লাস্ট, assist in finding out strong and weak points of students and also programs. আমরা যে প্রোগ্রামটা প্ল্যান করেছি, আমরা যে প্ল্যানিংগুলোর মাধ্যমে কাজ করাই, সেটার স্ট্রং এবং উইক পয়েন্ট বের করা। স্ট্রং পয়েন্টগুলো জানলে আমরা পরবর্তীতে সেই অনুযায়ী আমাদের প্ল্যানিংগুলো করব, আর উইক পয়েন্টগুলো জানলে সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে বাদ দিব, বা ওই উইক পয়েন্টের উপর আমরা কাজ করব। অর্থাৎ যেগুলো ভালো সেগুলো আমরা নিতে পারবো, যেগুলো খারাপ সেগুলোকে বাদ দিয়ে দিব, বা তাদেরকে ডেভেলপ করব বা একটু চেঞ্জ করব। এর মাধ্যমে আমাদের পারফরমেন্সকে আপ করে নিয়ে যাব। আজ আমরা এই অনুষ্ঠানে 10টি ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করলাম টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনের। এছাড়াও আপনারা হয়তো বা খুঁজলে আরও কিছু পাবেন, তবে এই 10টি খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মূল যে বিষয়গুলো এই 10টির মধ্যেই রয়েছে। আমাদের এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি স্পোর্টস সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্যাল এক্সারসাইজ, স্পোর্টস নিউট্রিশন সংক্রান্ত কোনো কিছু জানতে চান তবে আমাদেরকে কমেন্টস করুন, ইনবক্স করুন। আমরা আপনাদের চাহিদা অনুযায়ী প্রোগ্রাম রেডি করে আপনাদের সামনে হাজির হব। আপনাদের খেলার মান এবং প্রশিক্ষণে সহায়ক ভূমিকা পালন করার জন্যই এই চ্যানেলটি তৈরি হয়েছে। তাই সবার সহযোগিতা, পরামর্শ কামনা করছি। আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।